এবার আসো 14 নম্বর ট্রিকটা একটু দেখো। 14 নম্বর ট্রিকে বলতেছে কি, এখানে বলছে ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এম এক্স, তারপর হচ্ছে এম ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স ডিএক্স। এটা তোমাকে বলছে। যদি কখনো তোমার কাছে এই ফর্মেটটা থাকে তাহলে এটার রেজাল্টটা কি হবে দেখো। যদি এই ফর্মেটটা থাকে তাহলে এটার রেজাল্টটা হবে ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। এটা হবে তোমার রেজাল্টটা। যেমন এখানে তোমাকে বলছে কি ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার 3x ইন্টু 3ln এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ফর্মেটটা দেখো, বাইরে কি আছে, ই টু দ্য পাওয়ার এম এক্স আছে, এম এর জায়গায় কত আছে 3 আছে, তাহলে 3 ইন্টু এটা হচ্ছে এফ অফ এক্স হবে। এটা কি হবে এফ অফ এক্স। তার মানে এখন এফ অফ এক্স এটাকে কি দেওয়া আছে, ln এক্স স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে। তো এখানে আমি দেখবো তার ডেরিভেটিভ আছে কিনা দেখো। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু যদি ln এক্স স্কোয়ার প্লাস 1 হয়, তাহলে এখান থেকে যদি আমরা এফ ডেরিভেটিভ অফ এক্স বের করি, ln এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 1/x স্কোয়ার প্লাস 1, দেন এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে কত আসবে 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, 2x ডিভাইড বাই কত আসবে এক্স স্কোয়ার প্লাস 1 আসবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা দেওয়া আছে আমাকে এফ ডেরিভেটিভ অফ এক্স, এটা দেওয়া আছে কত এফ ডেরিভেটিভ অফ এক্স দেওয়া আছে। তাহলে দেখো ফর্মেটটা দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দ্য পাওয়ার এম ইন্টু এফ অফ এক্স প্লাস এফ ডেরিভেটিভ অফ এক্স। তাহলে আমাদের রেজাল্টটা কি হবে ই টু দ্য পাওয়ার এম এক্স ইন্টু, তাহলে ভাই এটা রেজাল্টটা আসবে কত, এটা রেজাল্ট আমরা লিখতে পারি এখান থেকে, তাহলে ই টু দ্য পাওয়ার 3x ইন্টু এফ অফ এক্স, তাই না। এফ অফ এক্স সমান কত, এফ এক্স সমান হচ্ছে ln এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কথা বোঝা গেছে ভাই। ঠিক সেমভাবে, একদম হুবহু সেমভাবে তোমরা এই জিনিসটা একটু সলভ করতে পারো কিনা দেখো তো। যে 2 নাম্বার যেটা আছে এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, সবাই এটা একটু ট্রাই করবা, বাসায় একটু এই জিনিসটা একটু ট্রাই করবা। ঠিক আছে, তো আমি যে তোমাদেরকে প্রবলেমগুলো করাচ্ছি ট্রিক্স দিয়ে, তো এই প্রবলেমগুলো সলভ করবা। এটার পাশাপাশি তোমাদের বইতে যে প্রবলেমগুলো আছে এই টাইপের আন্ডারে ওইগুলো তুমি ট্রিক্স দিয়ে ট্রাই করবা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ট্রিক নাম্বার 14। এরপর আমরা ট্রিক নাম্বার 15টা দেখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।